প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারা জীবনের উদ্দেশ্য কি জানে না। মাদক, ক্যাসিনো, টিকটক, ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ভোগবিলাসে তারা ব্যস্ত আছে। এগুলো কি জিনজাতি করছে? ফাসাদ, যত ফাসাদ, গ্লোবাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, প্রতিটা সেক্টরে পারিবারিক ফাসাদ, কোনো ক্ষেত্রেই ফাসাদ জিনজাতি ছড়াচ্ছে না। কারা ছড়াচ্ছে? এটা আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ফাসাদ এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়ালা আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে না? আসেন, এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নামকে শিক্ষা দিয়েছেন। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে। সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে না। আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে না। যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব না? আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব না? কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ না? কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি? এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? হ্যাঁ, এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থাও প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো।